বলো না তুমি আমার সেই প্রভুকে এনেছো, বলো না মাসি। এ কি কথা বৌমা? মানে জানো, বলো। আমি এই মথুরা বাজারের অলিতে গলিতে আনাচে কানাচে খুঁজেছি, খুঁজেছো, কিন্তু আমি তার দেখা পাইনি বৌমা গো, আমি তার দেখা পাইনি গো। হায় হায়, কি বলছো মাসি? আমি তার দেখা পাইনি। তুমি তার দেখা পাওনি? না গো। ও মাসি, আমি যখন আমার কৃষ্ণকে পেলাম না, আমি আমার এই প্রাণ বিসর্জন দেব মাসি। ও কথা বলিসনি বৌমা, ও কথা বলিসনি। বলো না মাসি, বলো না। কত জন্মের পর মানুষ জন্ম, কি ভুল করেছি, কি অপরাধ করেছি, কি দোষ করেছি, বলো না মাসি। কেন কেন আমায় দেখা দেয় না? তবে কি সত্যি আমি আমার কৃষ্ণকে হারিয়ে ফেললাম, বলো না মাসি? তবে কি সত্যি আমি আমার কৃষ্ণকে হারিয়ে ফেললাম, বলো না মাসি? জীবনের প্রথম প্রেমের স্মৃতি, তুমি আমার জীবন সাথী। ওগো দয়া, আমি কি করে তোমায় ভুলে থাকবো বলো না? আমি যে তোমার চরণে আমার মন প্রাণ দেহ জীবন যৌবন সবকিছু সমর্পণ করে দিয়েছি। জীবনের প্রথম প্রেমের স্মৃতি, তুমি আমার জীবন সাথী। কি করে ভুলি কি করে তোমায় ভালোবেসিয়া আমার কলঙ্কির সাথ। আমি জানি কোনোদিনও ওগো তোমায় পাবো না, তবু যে আমার এই মন মানে না, তবু যে আমার মন তাকেই চাইবে। তবু পোড়া মন কেন বোঝে না, পোড়া মন কেন বোঝে না। জীবনের প্রথম প্রেমের স্মৃতি, তুমি আমার জীবন সাথী। কি করে ভুলি কি করে সাজিয়ে নিও তোমার জীবন, করবো না আর কবু জ্বালাতন। সাজিয়ে নিও তোমার জীবন, করবো না আর কবু জ্বালাতন। ও মরণকে বরণ করে রাধা কণ্ঠে চেপে ধরে, মরণকে বরণ করে রাধা কণ্ঠে চেপে ধরে। আমি জানি কোনোদিনও ওগো তোমায় পাবো না, পোড়া মন কেন বোঝে 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 না। জীবনের প্রথম প্রেমের স্মৃতি, তুমি আমার জীবন সাথী। কি করে ভুলি কি করে তোমায় ভালোবেসে আজ আমার ভিখারির সাজ। তোমায় ভালোবেসে আজ আমার ভিখারির সাজ। আমি জানি কোনোদিনও ওগো তোমায় পাবো না, পোড়া মন কেন বোঝে 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 না। ও বৌমা, বলো মাসি, বলো। এভাবে কাঁদতে কাঁদতে সময়টা নষ্ট করে দিলে কিছু লাভ হবে না। আমি কথা দিচ্ছি, বাড়ি ফিরে চলো, যাওয়ার পথে তোমার শ্যাম দর্শন হবে গো বৌমা।
তুমি চলো বাড়ি চলো যাই। তবে ঠিক আছে, তোমার কথা মতো যখন আমি এসেছি, তোমার কথা মতোই আমি ফিরে যাব। তাই চলো বৌমা। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো। ফিরে যাওয়ার পথে আমি আমার গোবিন্দ দর্শন পাবো? নিশ্চয়ই পাবে গো। বেশ, তাই চলো মাসি। কিন্তু মোরা এভাবে যাবো না গো মাসি, তবে আমরা নাচতে নাচতে হেলতে দুলতে যাবো ওই যমুনা। তাই চলো গো। তাই চলো। তাই কি বলছি জানো মাসি? বলো না। মোরা হেলে দুলে সবে যাইবো চলে, মোরা হেলে দুলে সবে যাইবো চলে, মোরা হেলে দুলে সবে যাইবো চলে, মোরা হেলে দুলে সবে যাইবো চলে। हरे कृष्णा। মন মাঝিরে তো হেয়াকে তুই দিলি যে পাল তুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে। মন মাঝিরে তো হেয়াকে তুই দিলি যে পাল তোলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে। দিতেই হবে তবুও পারি, আসই যদি তুফান ভারী, দিতেই হবে তবুও পারি। মন মাঝির তো হেয়াকে তুই দিলি যে পাল তোলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে, যাবি রে ভেসে
জানে কোন কুলে। হারালো তোর সঙ্গের সাথী, ঘনিয়ে এলো যে দুঃখের রাতি। হারালো তোর সঙ্গের সাথী, ঘনিয়ে এলো যে দুঃখের রাতি। মন মাঝির তো হেয়াতে তুই দিলি যে পাল তুলে, যাবি রে এসে কে জানে কোন কুলে। যাবি রে এসে কে জানে কোন কুলে। মন মাঝির তো হেয়াতে তুই দিলি যে পাল তুলে, যাবি রে এসে কে জানে কোন কুলে। যাবি রে এসে কে জানে কোন কুলে। ওই তো ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রঙ্গদেবী সুদেবিকা। আর সঙ্গে রয়েছে কে গো? ও মায়েরা, সঙ্গে রয়েছে প্রধান নায়িকা আমার প্রিয়তম শ্রীমতী রাধা রানী, তাই না? তবে ব্রজগোপিনীগণ, তোমরা গিয়েছিলে এই মথুরার বাজারে দধি দুগ্ধ ঘিত ঘোলের পসরা বিক্রি করার উদ্দেশ্যে, তাই? কিন্তু তোমাদের আসল উদ্দেশ্যটা এই প্রাণ গোবিন্দ ধরে ফেলেছে। তোমাদের আসল উদ্দেশ্য হলো এই প্রাণ গোবিন্দকে দর্শন করা। তবে ব্রজগোপিনীগণ, তোমরা যখন মথুরার বাজারে গিয়েছিলে এই যমুনাতে পেরিয়ে, যমুনাতে মাত্র এক হাঁটু জল ছিল, কিন্তু এখন এসে দেখবে সেই এক হাঁটু জল আর নেই। কেন নেই? না, আমি যমুনার মনের বাসনা পূরণ করার জন্য জল বাড়িয়ে দিয়েছি। এখন তোমরা এসে খুঁজবে নৌকা, খুঁজবে কান্ডারি। তবে ব্রজগোপিনীগণ, আমি না হয় কান্ডারি সাজলাম, কিন্তু নৌকা কোথায় পাবো গো? তাই আমার সেই লীলার গুরু যোগমায়া পূর্ণমাসীকে আমি এখন আশ্রয় করব। এই যোগমায়া পূর্ণমাসী লীলা সাধিনী মা, আজ তোরা করে এক তরণী, তরণী আমায় দাও গো। আর সেই তরণীতে চেপে আমি আমার ভক্ত যমুনা মনের বাসনা পূরণ করব। তাই আমার সেই লীলার গুরু যোগমায়া পূর্ণমাসীকে আশ্রয় করে আমি পেলাম একটা জীর্ণ তরী। আর সেই জীর্ণ তরীখানা নিয়ে যমুনার বক্ষ মাঝে সাজবো আমি পারের কান্ডারি। তবে ব্রজগোপিনীগণ, একটা কথা মন দিয়ে শোনো। তোমরা যদি আমাকে ডাকার মতো ডাকো, আমি তোমাদেরকে নিশ্চয়ই পার করে দেব। তা না হলে কিন্তু তোমাদের কাছেও আমি যাব না। কি গো, ভগবানকে যখন ডাকতে হয় তখন এক মন প্রাণ উজাড় করে ভক্তি ভরে ডাকতে হয়, তাই না? তা না হলে কিন্তু ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। তাই আজকে তোমরা কেমন ভাবে আমাকে ডাকো দেখবো। তাই আমার এই জীর্ণ তরীখানা নিয়ে আমি এখন যমুনা বক্ষ মাঝে ধাবমান হব। তাই এই ভরা গাঙের ঝড় উঠে গেছে, আর চারিদিকে যমুনাতে জল থই থই করছে। আমার জীর্ণ তরীখানা নিয়ে আমি যে খুবই ঘোর বিপদে পড়ে রয়েছি। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। ও
আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি তুমি কান্ডারি হও আমার নায়ে তুমি কান্ডারি হও আমার নায়ে মিনতি তোমায় করি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আছে জয়টি বড় ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তো সামনে আছে জয়টি বড় ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তো তুমি কান্ডারি হও আমার নাগে গুরু গো তুমি কান্ডারি হও আমার নাগে তুমি কান্ডারি হও আমার নাগে মিনতি তোমায় করি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি তুমি প্রভু বড় দয়াময় তব কৃপায় অন্ধে দেখে বোবাই কথা তুমি প্রভু বড় দয়াময় তব কৃপায় অন্ধে দেখে বোবাই কথা তুমি সেই করুণা বিপ্লবে না গুরু সেই করুণা বিপ্লবীরা ও হে আলোর দিশারি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি মোরা হেলে দুলে সবে যাইগো চলে 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 মোরা হেলে হেলে মোরা দুলে দুলে মোরা হেলে হেলে মোরা দুলে দুলে মোরা হেলে হেলে দুলে দুলে যাইগো চলে মোরা হেলে দুলে সবে যাইগো চলে মোরা হেলে দুলে সবে যাইগো চলে মোরা হেলে দুলে সবে যাইগো চলে সর্বনাশ হয়েছে বৌমা কি হয়েছে মাসি নদীতে বান ডেকেছে কি করে যাব মাসি নদীতে যে পরিপূর্ণ জোয়ার এসেছে আমার আর গগন পানি চেয়ে দেখো কেমন বায়ু বইছে কেমন করে যাব আমার যে খুব ভয় করছে আমার তো সেই দশা তাই কি বলছি জানো মাসি বল না বৌমা কেমনে যমুনা হবো পার ও গো মাসি কেমনে যমুনা হবো পার কেমনে যমুনা হবো পার ও গো মাসি কেমনে যমুনা হবো পার সাঁতার দিয়া যমুনা হবো পার ও গো বৌমা সাঁতার কেটে যমুনা হবো পার সাঁতার দিয়া যমুনা হবো পার ও গো বৌমা সাঁতার কেটে যমুনা
আমি যে সাঁতার জানি না তাই কি বলছি জানো মাসি আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না ও বুড়িমা তুমি আমায় নামতে বলো না আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না ও বুড়িমা তুমি আমায় নামতে বলো না ও বুড়িমা তুমি আমায় নামতে বলো না তুমি সাঁতার জানো না নাগবাসী না আর আমি সাঁতার কাটতে জেনেও সাঁতার কাটতে পারি না পারো না বুড়ি হয়েছে আমি কি সাঁতার কাটতে পারবো তাহলে বলছো কেন সাঁতার দিয়ে যাবে কতদিন বুড়ার সাথে ঘর করছি জানো আর সাঁতার কাটার ক্ষমতা নেই তাই বলি বৌমা বলো বলো নদীর ওপারে কাউকে দেখতে পাচ্ছ কিনা দেখো তো ওই পারে হ্যাঁ কোন নৌকা মাঝি কাছি ওই পাশে কি একটা দেখা যাচ্ছে না কি দেখা যাচ্ছে ডুবছে আর ভাসছে কি কি নৌকো মনে হবে তাই না আমার তো সেরকম মনে হয় যদি নৌকো হয় তাহলে ডাকো না একবার তুমি আগে ডাকো না মাসি আমাকে ডাকতে হবে হ্যাঁ তুমি ডাকো ছিড়া গামছা বুড়া বাপ যত খাটি নিবে তত লাভ বুড়ি মারে তো মরে যাবে আমি ডাকলে হবে বুড়া বয়সে গলা সুর নাই আর ডাকার মতো ক্ষমতা নাই আমি ডাকবো হ্যাঁ দেখছে এ দিদি আমার ভালো আমি ডাকবো নিহাত পক্ষে যদি বলে ডাকতে পারি ও মাসি আসবে কিনা ঠিক নেই ও মাসি তুমি ডাকলে ওই নাবিক জলের উপর দিয়ে ছুটে ছুটে আসবে তাই নাকি হ্যাঁ গো মাসি তাহলে তো ভালো ছেলে তাহলে ডাকবো ডাকো ডাকো ও মাঝির একবারে ইটা বেড়ে অবধি চলে আলো তবু শুনতে ভাই আর একবার ডাকি ডাকো ডাকো ও ঘাটালের এ মাসি তারা কিচ্ছু হবে না এধারে হেঁড়িয়া পর্যন্ত চলিছে তবে শুনতে ভাই আমার মনে হয় মাঝির কানে কালা মাঝি কানে কালা তুমি একবার ডাকো তো আমার এই সখীকে ডাকতে বলো তো একবার আর ললিতা তুই একবার ডাকতে দেখি কেমন পারিস একবার সুর দিয়ে ডাক সুর দিয়ে মাঝি ভাই ও মাঝি ভাই আমি কৃষ্ণ সখা দাও হে দেখা আমি কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা রাধে রানী কেঁদে কেঁদে কাঁধে কোমলা
বৌমা আমার মনে হয় মাঝি নড়াচড়া করছে কিন্তু এখনো শুনতে পাইনি তুমি একবার ডাকো না আমি ডাকবো হ্যাঁ আমি ডাকলে ওই মাঝি আসবে নিশ্চয়ই আসবে ও মাসি ও, মাঝি ভাইকে ডাকতে গেলে হ্যাঁ। এক মন এক প্রাণ এক ভক্তি দিয়ে ডাকতে হয় গো হ্যাঁ, তাই তো ভক্তি না হলে কি আর ভাব জমে যার ভাব তার ভক্তি তুই একবার ডেকে দেখ মা আমি ডেকে দেখবো হ্যাঁ বেশ তাই চলো দে না বৌমা ডেকে দেখ মাঝি ভাই ও ধর্মের ভাব রে ধর্ম বাপ কইছি আমি ধর্ম বাপ কইছি এরকম বললে আসবে ও তুই ভাই কইছো আমি ধর্মের বাপ আমি কইছি তো মাঝি ভাই বললাম আমি বাপ কইছি ভুল হচ্ছে এই জন্য না তোমার ডাকে কেউ সাড়া দেয় না। ও আরেকবার ডাক আমার ভুল হয়েছে ও মাঝি ভাই আমরা এপার থেকে ওপারে যাব আমাদেরকে পারাপার করে দাও ও তুমি যেমনই নাবিকি হও রাধে ডাকলে তোমার আসতেই হবে ও মনে রেখো আইসো গো আমারে যাব আইসো তুমি যেমনই নাবিকি হও তুমি যেমনই নাবিকি হও রাধে ডাকলে তোমার আসতেই হবে ও মনে রেখো ও জেনে রেখো থাকো যত না দূরেতে তুমি থাকো যত না দূরেতে তুমি মাঝি ডাকলে তোমার আসতেই হবে ও জেনে রেখো ও মনে তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হও অপরূপা রূপে তুমি যদি ঝাড়বাতি হয়ে যাও তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হও অপরূপা রূপে তুমি যদি ঝাড়বাতি হয়ে যাও তবু হারাতে গেলেও তবু ঝরাতে গেলেও তোমার তবু আসতেই হবে ও মনে রেখো ও মনে রেখো তুমি যেমনই নাবিকি হও তুমি যেমনই নাবিকি হও রাধে ডাকলে তোমার আসতেই হবে ও জেনে রেখো ও মনে রেখো ও জেনে রেখো মাঝি ভাই বলে ও মাঝি ভাই আমাদের পার করে দাও ওই তো কালা মাঝি দেখতে পেয়েছে ও তুই ডাকলি যারে আপন করে সে তো অসহায় মনের মানুষ কেঁদে কেঁদে যায় রে
মনের মানুষ কেঁদে কেঁদে ও তুই ডাকলি যারে আপন করে, ডাকলি যারে আপন করে, সে তো অসহায় মনের মানুষ কেঁদে কেঁদে যায় রে, মনের মানুষ কেঁদে কেঁদে যায়। ও তুই ভালোবেসে পুষলি যারে, সে তো দুঃখের নীল দরিয়া ভেসে ভেসে যাই সে চলে, ভেসে ভেসে যাই সে চলে, ভেসে ভেসে যাই সে চলে, কোন সে ঠিকানা মনের মানুষ কেঁদে কেঁদে যায় রে, মনের মানুষ কেঁদে কেঁদে যায়। স্রোতের ধারা যেমনি করে ঘাটের দিকে যায়, চোখের জলে তেমনি করে বুক ভেসে যায় আমার, বুক ভেসে যায়। ও তোর আসল প্রেমে নাই রে মরণ, সাধ্য কি তার কেউ করে মারণ, কেঁদে যাই সে চলে, কেঁদে কেঁদে যাই সে চলে, কেঁদে কেঁদে যাই সে চলে, কোন সে ঠিকানা মনের মানুষ কেঁদে কেঁদে যায়। ও তুই ডাকলি যারে আপন করে, ডাকলি যারে আপন করে, সে তো অসহায় মনের মানুষ কেঁদে কেঁদে যায় যায় রে, মনের মানুষ কেঁদে কেঁদে যায়। ও নমস্কার। এই সুন্দর অনুষ্ঠানের সুন্দর গীতিনাট্যে অভিভূত হয়ে দক্ষিণ 24 পরগনা থেকে আগত অসীম সর্দার মহাশয় কৃষ্ণের ভূমিকায় সন্তুষ্ট 20 টাকা, ললিতাকে 20 টাকা, বড়াই মাসিকে 20 টাকা এবং শ্রীমতী রাধারানীকে প্রণামী স্বরূপ 20 টাকা দিয়ে অলঙ্কৃত করেছেন। আশা করি সবাই সমর্থন করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তবে মাঝি ভাই বলে তারা যেন আমাকে ডেকেছিল। ও মায়েরা, তোমরা ডেকেছিলে? তোমরা কি আমাকে ডেকেছিলে? ডাকনি? তাহলে তোমরাও ডাকনি? তাহলে কে ডেকেছিল আমাকে মাঝি ভাই বলে? আমরা গো, আমরা তোমরা ডেকেছিলে?
তাহলে কি বলছি জানো? বলো না। তোমরা রয়েছো ওই কোলে আর আমি রয়েছি এই কোলে। হ্যাঁ। আর এই ভরা যমুনাতে আমার এই জীর্ণ তরিখানা নিয়ে কিন্তু আমি খুবই বিপদে পড়েছি গো, বিপদে। সে কি গো? কেমন করে জানো? কেমন বিপদ? আমার এই জীর্ণ তরিখানা এই যমুনার মাঝখানে চরে আটকে গেছে গো, আটকে গেছে। ও, তাই আমি তোমাদের কাছে যেতে পারছি না। তো আমরা কেমন করে যাব? কি বলছি জানো? হরে কৃষ্ণ। যিনি মাইকম্যান আছে একটু আসবেন তো এখানে। মাইকম্যান যিনি আছেন, হরি বল, হরি বল। মাইকম্যান অপারেটর যিনি আছেন একটু আসবেন। বলি ও বাজি ভাই, আরে বলো বলো, তোমার কেমন বিপদ হয়েছে গো? কেমন বিপদ জানো? এই যমুনাতে আমার এই জীর্ণ তরিখানা আটকে গেছে গো, আটকে গেছে। তাই তোমরা যদি একটু হাত ধরে আমাকে সাহায্য করো, আমি চলে যাব তোমাদের ওই কোলে। ও মাসি, ও, আমরা পরনারী, আমরা পরপুরুষের হাত ধরি না। শোনো গো মাঝি, বলো বলো। আমরা পরনারী, পরপুরুষের হাত ধরি না। তোমরা পরনারী আর আমি হলাম পরপুরুষ, তাই তোমরা আমার হাত স্পর্শ করবে না। না। আচ্ছা, তবে তোমার হাতের মধ্যে কি রয়েছে? লাঠি। তবে ওই লাঠিখানি একটু বাড়িয়ে দাও। কেন? ওই লাঠিকে অবলম্বন করে আমি চলে যাব ওই পারে। ও মাঝি, বলো বলো। আমি আজ মেলা দিন টানা ঠেলা করা ছাড়িয়ে দিচ্ছি। তুমি টানা ঠেলা করো নাকি? ও দিদি, তুমি করো নাকি টানা ঠেলা? সে কাছের দিদিকে জিজ্ঞাসা, আমি কি কইব? ও কাছি টানা বন্ধ হয়েছে। তুমি তোমার কাছির কথা ভাবোটা, ও আবার অন্য কিছু ভাবে। ও বুড়িমা, ও এসো না এদিকে। এই যে শোনো, বলো। এই তোরা ধরবি তো? ধরবো। আচ্ছা, সাহস পেয়ে গেছি, এবার টানা ঠেলা হবে। ও মাসি, তুমি কিন্তু শক্ত করে ধরবে। তবে আমি কি বলছি জানো? ভালো করে ধরবে, কিন্তু শক্ত করে ধরবে। পড়ে গেলে কিন্তু আমার কোনো দায়ী থাকবে না। ধরেছো? দেদে পাল তুলে দে, দেদে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, দে নৌকা আমরা যাব যমুনা। দেদে পাল তুলে দে, দেদে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব যমুনা, ছেড়ে দে নৌকা যাব যমুনা। কাঁদিলে হাজার মানে হাসিলে মুক্তা ধরে, তোরিয়াই নদী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানে হাসিলে মুক্তা ধরে। দয়াল কান্দারি রাজা সভায়, দয়াল কান্দারি রাজা সভায়, আর কিসের ভাবনা। ছেড়ে দে, 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 ছেড়ে দে নৌকা যাবো যমুনা। যে পালা লুলে দে, যে পালা লুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো যমুনা, ছেড়ে দে নৌকা 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 আমরা যাবো যমুনা। আমাকে ঠাইয়া ফেকি দিছে, আমাকে ফেলে দিছে। তোমার এর বিচার করো। মা আমারে ঝি করে ঝি মারে,
ও দিদি চিড়িয়া নামটা কিরকম গো? আমি তানেকে তোরে মরিছি কি করে ও ধারে যাব মোকে ফেলি দিয়া কিরকমই অবস্থা দেখছো? ও মাসি এখনকার ছেনা ছোকরার অবস্থা দেখছো? মা মরে ঝি তোরে ঝি মরে আর করে চিড়িয়া নামটা কি গো? চিড়িয়া নামটা কি? ও বুড়িমা ও কি কথা বলছো? এদিকে এসো। কি? আরে তোমাকে প্রথমে বলেছিলাম যে শক্ত করে ধরবে। এরা তো মোকে ঠেলিয়ে দিছে। কে তোমাকে ঠেলেছে? তোরা তোমার ধরার ক্ষমতা নেই, তোমাকে ঠেলে দিয়েছে। আমার ক্ষমতা তবে নেই। কি বলছি জানো? কি? তোমাদের এই কুলে এসে এত সুন্দরী রমণী যে দেখবো আমি কখনো ভাবিনি, তাই না? এই ঘাটে অনেকদিন ধরে পারাপারের কাজ করছি, তবে এত সুন্দরী রমণী আমি কখনো দেখিনি। দেখো কি করে? আর তোমাদের এই সুন্দরী রমণী দেখছো না কেমন করে ওড়না দিয়ে মুখটা ঢাকিয়ে রেখেছে? ও মায়েরা, যদি ওড়না দিয়ে এইরকম মুখ ঢেকে রাখে তাহলে কি প্রেম করা যাবে? যাবে না, তাই তো? তাই মুখের থেকে ওড়না তোমার ওগো একটু তোলো সুন্দরী, মুখের থেকে ওড়না তোমার একটু তোলো সুন্দরী। ভালো করে মুখ না দেখে, ভালো করে মুখ না দেখে কি করে যে প্রেম করি, মুখের থেকে ওড়না তোমার একটু তোলো সুন্দরী। মশাই প্রেম করো না, প্রেমে অনেক ঝক মারি। বাবু মশাই প্রেম করো না, প্রেমে অনেক ঝক মারি। নিজের হাল চাও তো এবার, ওটাও তোমার কাজ করি। মুখের থেকে ওড়না তোমার একটু তোলো সুন্দরী, মুখের থেকে ওড়না তোমার একটু তোলো সুন্দরী, মুখের থেকে ওড়না তোমার একটু তোলো সুন্দরী। আরে কি করছো ও বুড়িমা? কেন আমার কি রূপ নাই না যৌবন নাই? তোমার কিছুই নেই। না আমি কি ভালোবাসতে পারি না? না না আমাকে যখন জড়িয়ে ধরলাম, আমি যখন গেলাম ওকে ঠেলিয়া ফেলি দিলে বলে তোমার রূপ দেখে খুশি নয়। কেন গো আমার কি রূপ যৌবন নাই? না আমার কি ইচ্ছা হয়নি? এ মাঝির বউ বলো, আমার কি ইচ্ছা হয়নি? তোমার ইচ্ছে হয়েছে? না আমার কি রূপ যৌবন নাই? তবে তোমার বয়সটা কত বলো তো? কত আর ও মায়েরা, এই বুড়িকে দেখে কি মনে হয়? এই, এই, মুখ সামলে কথা বল। কেন? আমি বুড়ি না তুমি বুড়ি আমি নও। বুড়ি কে কইছু কো আগে? আমি বুড়ি। এ মাঝির বউ আমাকে বলে কিনা বুড়ি, আর বাপ বুড়ি, মা বুড়ি আর গুষ্টি বুড়ি। আমি বুড়ি। আমার যখন ছিল যৌবনে ভরা, তখন আস্ত কত গোরা গোরা। আমার যখন দেহ যৌবনে ভরা, তখন আস্ত কত গোরা গোরা। এখন হয়েছে ঝুগড়ি পড়া কালো কালো, তাও আসে না সাদিকি খাই রে ছোড়া পান্তা ভাতে বেগুন পোড়া। সাদিকি খাই রে ছোড়া পান্তা ভাতে। আমার যখন শরীরে যৌবন ছিল, কত ফর্সা মরদ চোখ মারলে চলে আসতো। আজ কেউ ঝুবড়িছে চুবড়িছে আর কালিয়া কালিয়া মরদ দেখে। হরে কৃষ্ণ। মাননীয় নিতাই পট্টনায়ক মহোদয়, উনি আজকে যিনি ললিতার অভিনয় করছেন এবং ললিতার অভিনয়ে মুগ্ধ হয়ে নিতাই পট্টনায়ক মহোদয় উনি 50টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন, আশীর্বাদ করলেন। তৎসঙ্গে ললিতার কাছ থেকে একটি গান শোনার জন্য একটু অনুরোধ করেছেন। তাই ললিতার কণ্ঠ থেকে একটা গান হয়ে যায়, যেহেতু বাবা চাইছে। একবার সবাই মিলে বলুন নিতাই বাবুর জন্য, নিতাই পট্টনায়কের জন্য একটু সবাই মিলে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। মনে জ্বালা উড়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা উড়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে
হরে কৃষ্ণ। আনন্দ পট্টনায়ক মহাশয় এই ললিতা সখীর গানে মুগ্ধ হয়ে 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। শ্রীগুরু তাই গৌর প্রেমানন্দে হরি হরি বলুন সকলে হরি বল হরি বল। তাই কি বলছি জানো বলো গো। ও বুড়িমা, ও তোমরা আমাকে ডেকেছিলে, হ্যাঁ তবে কি বলছি জানো, কি বলছো? তোমাদের এই সুন্দরী রমণীকে দেখে আমার মনে হয় এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের কোনো পরিচিত। তাই তাই তোমাদের এই রমণীর পরিচয়টা আমার খুব জানতে ইচ্ছে করছে। তাই কি বলছি জানো, বলো। বলো কে তুমি, বলো কে তুমি তোমরা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাগালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তোমরা হরণী, কে তুমি তোমরা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাগালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তোমরা হরণী, কে তুমি তোমরা হরণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে আমার মনে কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে আমার মনের কোণে, তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো, আমার স্বপ্ন করণী, আমার